দেখে মনে হতে পারে কোনো থ্রিলার মুভির দৃশ্য, নিষ্ঠুর, ভয়াবহ, অবিশ্বাস্য। কিন্তু এটি কোনো কল্পকাহিনী নয়, রাজধানী ঢাকারই বাস্তব ঘটনা। কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হকের ২৬ খণ্ড লাশ উদ্ধারের পর দেশজুড়ে ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য। গত ১৩ নভেম্বর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের গেটের কাছে দুটি নীল রঙের ড্রামে পাওয়া যায় তার খণ্ডিত দেহ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি স্বল্প সময়ের মধ্যেই এই ভয়াবহ হত্যার রহস্য উন্মোচন করে। পুলিশ সূত্রে জানা যায়, শামীমা আক্তার নামে বিবাহিত এক নারীর সঙ্গে গোপন পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন আশরাফুল ও তার ঘনিষ্ঠ বন্ধু জরেজুল ইসলাম। ত্রিভুজ প্রেমের সেই টানাপোড়েনই শেষ পর্যন্ত বন্ধুত্বে ফাটল ধরে এবং এই নৃশংস হত্যাকাণ্ডে রূপ নেয়। হত্যার মূল আসামি জরেজুল ইসলামকে শুক্রবার রাত ১০টার দিকে কুমিল্লা থেকে গ্রেফতার করে ডিবি। অপরদিকে শামীমাকে গ্রেফতার করে র‍্যাব ৩। জানা যায়, শামীমা কুমিল্লার বাসিন্দা, স্বামী সৌদি আরবে কর্মরত। ৩ বছর আগে ফেসবুকের মাধ্যমে মালয়েশিয়া প্রবাসী জরেজুলের সঙ্গে তার পরিচয় হয় এবং দেশে ফিরেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। এই সম্পর্কের সূত্রে জরেজুলের বন্ধু আশরাফুলের সঙ্গেও তার পরিচয় হয়। শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন ৩ জনই। ডিবির প্রাথমিক তদন্তে উঠে এসেছে আরও বিবরণ। জানা যায়, ঢাকায় দক্ষিণ ধনিয়ায় একটি বাসায় ওঠেন শামীমা। এক সময় একই বাসায় যাতায়াত শুরু করেন আশরাফুল ও জরেজুল। জরেজুলের অনুপস্থিতিতে আশরাফুল ও শামীমার ঘনিষ্ঠতা বাড়তে থাকে, যা টের পাওয়ার পর জরেজুলের মনে জন্ম নেয় ক্ষোভ। একদিন ভুল করে আশরাফুলের মোবাইল সঙ্গে নিয়ে বেরিয়ে যাওয়ার পর আবার সেটি ফেরত দিতে এলে তিনি দেখেন দুজন একসঙ্গে ঘুমিয়ে আছে। এরপর রাতের বেলায় আশরাফুল ও শামীমা আবার শারীরিক সম্পর্কে লিপ্ত হলে ক্ষুব্ধ হয়ে ওঠেন জরেজুল। তখন তিনি বালিশ চাপা দিয়ে আশরাফুলকে ধরে রাখেন এবং শামীমা হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় আশরাফুলের। এরপর ২ দিন লাশ বাসায় রেখে বৃহস্পতিবার রাতে খণ্ডিত দেহ দুটি ড্রামে ভরে জাতীয় ঈদগাহ মাঠের কাছে ফেলে দিয়ে কুমিল্লায় পালিয়ে যান দুজন। স্থানীয়দের নজরে ড্রাম দুটি এলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে যখন ড্রামের ভেতর থেকে লাশের টুকরো উদ্ধার করে, তখনই শুরু হয় পরিচয় শনাক্তের চেষ্টা। আশরাফুল একটি মামলার বাদী হওয়ায় তার ফিঙ্গারপ্রিন্ট পুলিশের ডেটাবেজে ছিল। সিআইডি ফিঙ্গারপ্রিন্ট মিলিয়ে তার পরিচয় নিশ্চিত হওয়ার পর ডিবি দ্রুত তদন্ত শুরু করে। ভয়াবহ নিষ্ঠুরতা, বিশ্বাসঘাতকতা এবং ত্রিভুজ প্রেমের জটিলতায় তৈরি এই ঘটনা এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। বাস্তবতার চেয়েও যেন বেশি ভয়াবহ এক থ্রিলারের মতোই এই হত্যাকাণ্ডের পুরো বিবরণ। ফারিন রহমান প্রীতি, এনপিবি।